আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজ কী নিয়ে আসলাম। যারা মাছ মাংস খেতে, খেতে বোর হয়ে গেছেন তাদের জন্য আজকের রেসিপিটা। অবশ্যই আপনাদের ভালো লাগবে। একবার বানিয়ে এভাবে খেয়ে দেখবেন তারপরে বলবেন। আপুকে রিভিউ দিয়ে যাইয়েন কেমন লাগলো। তো চলুন দেখে নিই। প্রথমে এখানে আছে পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন। কয়েক কোয়া বলতে একটা আস্ত রসুন কোয়া, কোয়া করে নিয়েছি। কাঁচামরিচ আছে, শুটকি আছে, কচু পাতা শাক আছে। তারপরে আমাদের লাগবে সরিষার তেল। আশা করি দেখে সবাই বুঝতে পেরেছেন কি বানাবো। প্রথমেই বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে সামান্য অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। কোয়া, কোয়া করে রসুনটা রেখেছিলাম, আস্ত রসুনটা দিয়ে দিলাম। কোয়াগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিলাম, রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি শুটকিগুলো। শুটকিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভাঙা ভাঙা হয়ে আসবে যখন শুটকি, তখন দিয়ে দিব এর মধ্যে আমি পেঁয়াজ। পেঁয়াজটা আমি সামান্য দিলাম, কারণ আমি পেঁয়াজটা পরে আবার ইউজ করব। পেঁয়াজটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, মানে কাঁচামরিচের কাঁচা গন্ধটারও রয়ে যাবে। এখন দিয়ে দিলাম এটাতে ঢাকনা। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। ঢাকনা তুলে আবার উল্টে পাল্টে নেড়ে দিলাম। এখন একে একে এর মধ্যে পাতাগুলো দিয়ে দিব। যে সবগুলো পাতা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা দিব যে যাতে পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এর জন্য দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার ঢাকনাটা খুলে নিলাম। একটু উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব, সব সাইড একটু ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম, আবারও ঢাকনা খুলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি লবণ। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা তুলে নেড়ে দেওয়া। এখন পানিটা ভালোভাবে শুকাতে হবে। দেখেন আমি কিভাবে শুকিয়েছি, একদম মানে চটচড়ি কিভাবে করে একদম টানি, পুরা পানিটা শুকাতে হবে। এখন নামিয়ে ঠান্ডা করে নিয়ে নিলাম ব্লেন্ডারের ছোট জারে। এটাতে ট্রান্সফার করে দিয়ে দিলাম হালকা একটু সরিষার তেল, খুবই সামান্য। সরিষার তেলটা কিন্তু আমি 3 ভাগে ইউজ করেছি। দেখেন আমি এটা ভর্তাটাকে বেটে নিয়েছি। এটা চাইলে আপনি পাটায়ও পিষতে পারেন, পাটায় বেটে নিতে পারেন, ইয়ে করতে পারেন। আমি পাটায় করলাম না, করে নিলাম ব্লেন্ডার জারে। পাটায় করলে আরও ভালো আসতো স্বাদটা। সময়ের স্বল্পতার জন্য আমি ব্লেন্ডারে করে নিলাম। দেখেন কত সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে ভর্তাটা, খুবই সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। দাঁড়ান, এভাবেও খেতে পারেন। আবার আপনি ওই যে পেঁয়াজটা বলেছিলাম পরবর্তী, এইভাবে আরও দারুণ লাগে। পেঁয়াজটাকে একটু কড়াই গরম করে একটু উল্টে পাল্টে এর উপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো, দিয়ে হালকা একটু সরিষার তেল। এখন আপনি এটা খেতে পারেন গরম গরম ভাতের সাথে, দারুণ। আপনি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন।